সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। চলুন বন্ধুরা, ঘুরে আসি সিলেটের নয়নাভিরাম ভোলাগঞ্জের সাদা পাথর, যেখানে পাহাড়, নদী আর মেঘ মিলেমিশে সৃষ্টি করেছে এক অনন্য স্বর্গরাজ্য। এটাই হচ্ছে সিলেট শহরের আম্বরখানা রোড। এখান থেকে আপনি ভোলাগঞ্জের সাদা পাথর যেতে পারবেন সিএনজি বা লোকাল বাসে করে। চলুন বন্ধুরা, আজ আমরা ঘুরে আসি সিলেটের নয়নাভিরাম স্থান ভোলাগঞ্জের সাদা পাথর থেকে। পথে রওনা হওয়ার আগে জেনে নেই কিছু দরকারি তথ্য। এখন বর্ষাকাল, আর ভোলাগঞ্জের পথে দুপাশ জুড়ে থই থই পানি, সবুজে ঘেরা পাহাড় আর মেঘের ভেলায় ভেসে চলা এক স্বপ্নীল অভিজ্ঞতা। ভোলাগঞ্জ যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে সিলেটে। তাহলে প্রশ্ন আসে, ঢাকা থেকে সিলেট যাওয়ার উপায় কি? বাস যাতায়াত তথ্য। ভোলাগঞ্জে যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে সিলেট শহরে। ঢাকা থেকে সিলেট যাওয়ার উপায়গুলো হলো ফকিরাপুল, সায়েদাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে গ্রিন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলী এবং এনা পরিবহনের এসি, নন এসি বাস নিয়মিত যাতায়াত করে। প্রতিজন টিকিটের মূল্য বাসভেদে ১৪০০ থেকে ২০০০ টাকা। নন এসি বাসের ভাড়া ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। এছাড়াও আপনি চাইলে ট্রেনে করে সিলেট যেতে পারেন। বর্ষাকালের রূপ। এখন বর্ষাকাল, রাস্তার দুপাশে জমে থাকা নীলাভ পানিতে চারদিক থই থই করছে। ভোলাগঞ্জের পথে পথে সবুজ পাহাড়ের পাদদেশ ছুঁয়ে মেঘেরা নেমে আসে, আর ছোট ছোট খাল বেয়ে পানি ছুটে চলে পাহাড়ের বুক চিরে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম টুকের বাজারে। এখানে নেমে ওপারের মেঘালয়ের পাহাড় হাতছানি দিয়ে যেন স্বাগত জানায়। টুকের বাজারেই চোখে পড়বে পাহাড়ি পণ্যের দোকানপাট, বাঁশের কাজ, কাঠের তৈরি সামগ্রী, শাল, কম্বল আর নকশা করা হস্তশিল্প। চাইলে এখান থেকে কিনে নিতে পারেন সুন্দর স্মারক। টুকের বাজার থেকে নৌকা ভ্রমণ। এবার আমাদের নৌকা ভাড়া করতে হবে টুকের বাজার ঘাট থেকে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল প্রতিদিনের নৌকা ভাড়া প্রায় ৮০০ টাকা। প্রতি নৌকায় সর্বোচ্চ ১০ জন যাত্রী যেতে পারেন, যদিও কর্তৃপক্ষ সাধারণত ৮ জনের বেশি উঠতে দেন না। যদি একা বা ২-১ জন মিলে ঘুরতে চান তবে ছোট নৌকা ভাড়া করলেই হবে। অনেক নৌকা আছে, ১-২ জন থেকে ১০ জন পর্যন্ত একসাথে ভ্রমণের ব্যবস্থা। আমরাও কয়েকজন মিলে নৌকায় উঠলাম। নৌকায় উঠতেই ওপারের মেঘালয়ের পাহাড় যেন হাত নেড়ে ডাকে। একটানা বাতাসের সাথে আসে ঠান্ডা জলের ছিটা। সবুজ পাহাড় থেকে নেমে আসা মেঘ ধেয়ে আসে আমাদের দিকে। সাদা পাথরের সৌন্দর্য দেখা যায়। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলেছে স্বচ্ছ ধোলাই নদী। নদীর বুক জুড়ে সাদা পাথরের বিছানা, তার মাঝে টলটলে নীল পানি। মাথার উপরে তুলোর মতো মেঘ, চারপাশে সবুজ পাহাড়। মনে হয় যেন ক্যানভাসে আঁকা এক জীবন্ত ছবি। পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঠান্ডা পানির স্রোত, আর সেই পানিতে লাফিয়ে আনন্দ করছে অনেক পর্যটক।
চলুন কথা বলি স্থানীয় একজন ফটোগ্রাফারের সাথে, যিনি প্রতিদিন এই দৃশ্যের সৌন্দর্য ধরে রাখেন। আচ্ছা ভাইয়া, এইখানে কবে সবচেয়ে বেশি লোকজন হয়? আপা, এইখানে শীতকালে আর ছুটির দিনে মানুষজন অনেক বেশি হয়, বিশেষ করে শুক্রবার আর শনিবারে। চারপাশে অনেক ভিড় থাকে ভ্রমণ পিপাসু মানুষের। আর বর্ষার দিনে তো অনেকে আসে, কারণ তখন পানির রং আর পাহাড়ের দৃশ্য একদম আলাদা লাগে। প্রকৃতির উপহার, স্বচ্ছ নীল জলরাশি আর চারদিকে ছড়ানো সাদা পাথর যেন প্রকৃতির সাজানো বিছানা। ছোট বড় পাহাড়ের মাঝে আছড়ে পড়া মেঘে সৃষ্টি হয় অপূর্ব দৃশ্য। চারপাশে সবুজ বনানী, পাখির কলরব আর পানির শব্দ মিলেমিশে তৈরি করে এক অনন্য শান্তি। ইতিহাসের সাক্ষী ভোলাগঞ্জ রোপওয়ে। ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড় থেকে ধোলাই নদী বয়ে এসছে বাংলাদেশে। প্রতি বর্ষায় এই নদীতে ভেসে আসে অগণিত পাথর। পাথর উত্তোলন সহজ করতে 1964 থেকে 1969 সাল পর্যন্ত নির্মাণ করা হয় ভোলাগঞ্জ রোপওয়ে। আজও সেই রোপওয়ের টাওয়ারগুলো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। সাদা পাথরে ঘুরতে এলে জামা কাপড় ও ব্যবহার্য জিনিস লকারে রাখতে হয়। এখানেও আছে স্থানীয় লকার সেবা। ভাড়া খুব বেশি নয়। চলুন কথা বলি এখানকার একজন লকার ব্যবসায়ীর সঙ্গে। আচ্ছা আঙ্কেল, এই লকার সিস্টেমটা কতদিন ধরে চালাচ্ছেন? প্রায় ৬-৭ বছর হলো এই কাজটা করছি। আগে এখানে এত লোক আসতো না, কিন্তু এখন তো প্রতিদিনই ভিড় লেগে থাকে। আচ্ছা, এখানে যারা ঘুরতে আসে তারা সাধারণত কি ধরনের জিনিস লকারে রাখে? বেশিরভাগ মানুষ জামা কাপড়, ব্যাগ, মোবাইল ফোন এসব রাখে। অনেকেই সাঁতার কাটতে নামে, তাই ভেজা কাপড় চাপড় রাখার জন্য লকার খুব দরকার হয়। ভাড়াটা কেমন আঙ্কেল? সবাই কি সহজে নিতে পারে? খুব বেশি না, ছোট লকার 50 টাকা, বড়টা 100 টাকা। আমরা চেষ্টা করি যাতে সবাই আরামে ঘুরতে পারে, জিনিসপত্র নিয়ে দুশ্চিন্তা না করে। এভাবেই ভোলাগঞ্জের সাদা পাথরে পর্যটকদের সুবিধার জন্য চলছে স্থানীয়দের নানা উদ্যোগ। প্রতিটি হাসির পেছনে, প্রতিটি আয়োজনের পেছনে আছে এমন পরিশ্রমী মানুষের গল্প। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের সাদা পাথরের দূরত্ব প্রায় 33 কিলোমিটার। ধোলাই নদী বাংলাদেশে প্রবেশ করে 2 ভাগে বিভক্ত হয়ে প্ল্যান্টের চারপাশ ঘুরে আবার মিলেছে একসাথে। কোম্পানিগঞ্জ উপজেলার কাছে ধোলাই নদী মিশেছে পিয়ান নদীর সঙ্গে। ফলে এখানে গড়ে উঠেছে প্রায় 100 একর আয়তনের একটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। প্রকৃতির ছন্দ, ওপারে উঁচু পাহাড়, তার বুক চিরে নেমে আসা ঝর্ণার ঠান্ডা স্রোত, আর নিচে ধোলাই নদীর বুকে বয়ে চলা বরফ ঠান্ডা পানি, সব মিলেমিশে যেন এক স্বপ্ন রাজ্য। সাদা পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া পানির কলকল শব্দে এক অদ্ভুত ছন্দ, যেন প্রকৃতি নিজেই সুর তুলেছে। চল একটু থেমে শুনে নাও। ঠান্ডা জলের ছোঁয়ায় প্রাণ জুড়িয়ে যায়। বেশিক্ষণ থাকলে শরীরে লেগে যায় বরফ গলা পানির মতো শীতল কাঁপুনি। কোথায় থাকবেন? ভোলাগঞ্জ বা কোম্পানিগঞ্জে খুব বেশি ভালো আবাসিক হোটেল নেই। যদি রাতে থাকতে চান তাহলে কোম্পানিগঞ্জ উপজেলার সদরে যেতে হবে। সেখানে আছে হোটেল আল সাদিক, হালিমা বোর্ডিং, বাদশাহ বোর্ডিং, হোটেল আল হাসান। এছাড়া জেলা পরিষদের ডাকবাংলোতেও থাকার সুযোগ আছে। তবে সকালে রওনা হয়ে ভোলাগঞ্জ ঘুরে সন্ধ্যের মধ্যে সিলেট শহরে ফিরে আসাই সবচেয়ে ভালো। খাবার ব্যবস্থা, ভোলাগঞ্জের সাদা পাথর বা 10 নম্বর ঘাট এলাকায় ভালো মানের রেস্টুরেন্ট নেই। এখানকার স্থানীয় হোটেলগুলোতে ভাত, মাছ, ডাল, সবজি ইত্যাদি দেশি খাবার পাওয়া যায়।
ভোলাগঞ্জের পথে কোম্পানিগঞ্জ উপজেলার সদরে রয়েছে কিছু মাঝারি মানের খাবার হোটেল, যেমন দেশবন্ধু রেস্তোরাঁ, আলম হোটেল আর টুকের বাজারে নবীন রেস্তোরাঁ আর মায়া রেস্তোরাঁ। ভোলাগঞ্জ যাবার আগে সিলেট শহরে নাস্তা সেরে নিলে ভালো হয়। দুপুরে স্থানীয় হোটেলে খেয়ে বিকেলে সিলেটে ফিরে এসে রাতের খাবার খেতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো ভ্রমণে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।